এসআইআর এর ট্রাইব্যুনালে আপনি আবেদন করেছেন, আপনার নাম ডিলিটেড হয়ে গেছে, আন্ডার অ্যাডজুডিকেশন ছিল এতদিন, হঠাৎ করে এখন দেখছেন যে আপনার নাম ডিলিটেড, আপনি এসআইআর এর ট্রাইব্যুনাল ফর্মে মানে অনলাইনে বা অফলাইনে অ্যাপ্লাই করেছেন। এবার আপনি চিন্তিত রয়েছেন যে আপনি যে ট্রাইব্যুনালে আবেদন করলেন আপনার নাম মানে উঠবে তো, বা আপনি ভোট দিতে পারবেন তো, মানে এই ট্রাইব্যুনালের কাজ ভোটের আগে সম্পূর্ণ হবে তো। আজকের এই ভিডিওতে প্রশ্ন উত্তর দেবো যে ডিলিটেড নাম হওয়া, যাদের ডিলিটেড আর হয়ে গিয়েছে এবং নতুন করে নাম তোলার জন্য দিয়েছে, তারা কি ভোট দিতে পারবে আর এইবারের বিধানসভা ভোটে, সেটা জানাবো। টোটাল মানে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 91 লক্ষ নাম কিন্তু এই মুহূর্তে আপাতত 7-8 তারিখে এই আজকের দিন অবধি বাদ গেছে। 91 লক্ষ নাম, 60 লক্ষ কিন্তু বিচারাধীন ছিল, তাদের মধ্যে 27 লক্ষ নাম কিন্তু বাদ পড়েছে, 32 লক্ষ নাম আবার উঠেছেও। তো সুপ্রিম কোর্ট জানিয়েছে আরো নাম বিচারাধীনে আছে, তার কাজ কমপ্লিট হলে আরো নাম ডিলিটেড লিস্টে কিন্তু ঢুকে যাবে, মানে দেখা যেতে পারে যে 1 কোটির কাছাকাছি নাম কিন্তু বাদ পড়বে এইবারের এসআইআর এর হওয়ার কারণে। তো আজকের ভিডিওতে জানাবো যে কাদের নাম উঠবে এসআইআর এর ট্রাইব্যুনালে, কাদের নাম উঠবে না, ডিলিটেড হওয়ার পরেও কি আপনারা ভোট দিতে পারবেন, সবটা জানাবো আজকের ভিডিওতে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার প্রথমে আপনাদেরকে যে তথ্যটা দেবো সেটা হচ্ছে 91 লক্ষ নাম কিন্তু টোটালি আমাদের মানে যেটা এসছে, যে 91 লক্ষ নাম কিন্তু টোটাল বাদ গেছে। নাম্বার 2, 60 লক্ষ বিচারাধীনের মধ্যে ছিল, তার মধ্যে 27 লক্ষ নাম কিন্তু বাদ পড়েছে 60 লক্ষের মধ্যে, আর 32 লক্ষ নাম আবার নতুন ভাবে উঠেছে। আবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, সুপ্রিম কোর্টের রায় তো সবকিছু হচ্ছে, তো সুপ্রিম কোর্ট জানিয়েছে এর নাম মানে আর নাম বিচারাধীন, যাদের নাম বিচারাধীন আছে প্রায় 22,163 জনের কাজ এখনো অবধি বাকি আছে, এই অ্যাডজুডিকেশনের কাজ শুধু। তো তাদের কাজ কমপ্লিট হলে ডিলিটেড লিস্টে আরো নাম উঠবে বা বাড়বে, এমনটাই সম্ভাবনা সূত্র জানিয়েছে। মানে 1 কোটি হতে পারে ডিলিটেড লিস্টের যে পরিসংখ্যান, সেটাই বলছে। পশ্চিমবঙ্গে মোট ভোটার 6,44,52,609 জন, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে এসআইআর এর কাজ কমপ্লিট হয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে ভোট দেবে টোটাল 6,44,52,609 জন। তো আমাদের কাছে নেক্সট তথ্য কি উঠে আসছে, নেক্সট তথ্য আমাদের কাছে উঠছে যে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে কিন্তু, যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলায় কিন্তু প্রচুর নাম বাদ পড়েছে, বাদ পড়েছে সবচেয়ে বেশি উত্তর চব্বিশ পরগনাতেও, মানে প্রায় বলতে গেলে উত্তর চব্বিশ পরগনায় 12,60,000 জনের নাম কিন্তু বাদ পড়েছে। আমরা পরিসংখ্যান নিয়ে আলোচনা করবো, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা, কলকাতা উত্তর দক্ষিণ সব নিয়ে আমরা একটা লিস্ট তোমাদের সাথে শেয়ার করব, এই লিস্টটা শেয়ার করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো, কিন্তু তার আগে যে ইনফরমেশনটা দেওয়া আছে এসআইআর এর ট্রাইব্যুনাল নিয়ে, যে তোমাদের যে এসআইআর এর ট্রাইব্যুনাল লিস্ট, এই ট্রাইব্যুনালের যে কাজ সেটা কিন্তু এখনো অবধি শুরুই হয়নি, কারণ অ্যাডজুডিকেশনের কাজ এখনো অবধি কিন্তু এসআইআর এর মানে করে শেষ করে উঠতে পারেনি। তো সেখানে দাঁড়িয়ে কি করে আবার এই ট্রাইব্যুনালের কাজ শুরু করবে, এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট একটা মানে দ্বিধায় আছে যে যে কি হবে, কারণ এসআইআর এর কাজ ভোটের আগে নাও সম্পন্ন হতে পারে। এক্ষেত্রে যে সাবাল জবাব হয়েছে কোর্টে, সেই কোর্টের সাবাল জবাব নিয়েই আমরা কিন্তু রাজ্যের পক্ষ থেকে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এছাড়া আমাদের এসআইআর এর যে যারা সুপ্রিম কোর্টের আইনজীবী, ইলেকশন কমিশনের পক্ষ থেকে তাদের যে সাবাল জবাব, সেটা পড়ে আমরা এইটুকুনি বুঝতে পারছি যে এসআইআর এর ট্রাইব্যুনালে যারা যারা আবেদন করেছেন, আমরা একটা স্ট্যাটাস চেক করে দেখলাম আবেদন করার পর, সেখানেও কিন্তু একই জিনিস দেখাচ্ছে, পেন্ডিং দেখাচ্ছে। আমি কিন্তু এখানে ছবিটা দিয়েছি, এখানে পেন্ডিং দেখাচ্ছে, মানে এখনো অবধি কিন্তু নাম কিন্তু তাদের আসেনি। তো অ্যাপ্লাই তো করেছেন সমস্ত কিছু ফিল আপ করে অনলাইনে বা অফলাইনে, কিন্তু নাম এখনো পেন্ডিং দেখাচ্ছে। তো আপনাদের এই কাজ ভোটের আগে সম্পূর্ণ হবে কিনা জানা নেই, তবে একটা ডেট আমাদের সামনে উঠে আসছে, 13 এপ্রিল। এই 13 এপ্রিলের মধ্যে শোনা যাচ্ছে নাকি 13 এপ্রিলের পর থেকে নাকি এসআইআর এর ট্রাইব্যুনালের কাজ সম্পন্ন করবে, বা ট্রাইব্যুনালের কাজ মানে চলবে এর মধ্যেই, কিন্তু ভোটের আগে কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট করতে হবে যেটা নিয়ম। তো সেহেতু মানে সূত্র মারফত যেটা শোনা যাচ্ছে যে আপনারা অনেকেই যাদের যাদের নাম ডিলিট হয়েছে, আপনারা মানে হয়তো বা হতে পারে যে আপনাদের ট্রাইব্যুনালের কাজ যদি শেষ হওয়ার না হওয়ার কারণে সবার, আপনারা কিন্তু ভোট দিতে পারবেন না এবছর। তো ভোট দিতে পারবেন না বলে তার মানে যে এই নয় যে আপনাদের নাম সারা জীবনের জন্য কেটে গেল। সুপ্রিম কোর্ট এটা জানিয়েছে যে আপনাদের, ধরে নিন এবছর আপনি ভোট দিতে পারলেন না আপনার নামের কোনো ভুলের কারণে বা আপনার ভোটার কার্ডে কোনো মিস্টেকের কারণে, আপনি একটা কাজ করবেন, ভোট হয়ে যাওয়ার পর 6B বলে একটি ফর্ম বেরোবে, সেই ফর্মটা আপনি ফিল আপ করবেন, করে জমা দেবেন ইলেকশন কমিশন অফিসে, অফলাইনে বা অনলাইনে বা সাইবার ক্যাফ থেকে করবেন। 6B ফর্মটা করে আপনি নতুন ভোটাধিকার পেয়ে যাবেন খুব সহজে। তাই কোনো চিন্তার প্রয়োজন নেই যে আপনার ভোটার কার্ডে ভোট দিতে পারলেন না মানে যে আপনার বড় কিছু ক্ষতি হয়ে যাবে, এমন কিন্তু কিছু নয়। আপনাদের নাম সকলেরই উঠবে, তবে ভোটের পর ট্রাইব্যুনাল কাজ যেহেতু সম্পন্ন হবে না, সেহেতু ভোটের পর আপনারা 6B ফর্ম দিয়ে ফিল আপ করে আপনারা জমা দিতে পারেন। আর যাদের নাম ট্রাইব্যুনালে উঠে যাবে তারা অবশ্যই এই ভোটের আগেই হয়তো ভোট দিতে পারবেন বলে আশা করা যায়, বাট সেটা দেখা যাক, সেটা সময় সাপেক্ষ, কোর্টের বিষয়, কোর্ট যেটা বলবে সেটাই সিদ্ধান্ত হবে। তো চলুন আমরা দেখে নিচ্ছি পশ্চিমবঙ্গে এসআইআর কোন জেলা থেকে আগে কতজন ছিল ভোট দিত, এখন কতজন বর্তমানে রয়েছে। আর অবশ্যই দেখে নিন যে পেন্ডিং এর ব্যাপারটা, যেটা মানে এসআইআর এই ট্রাইব্যুনালে আবেদন করেছিল এখন পেন্ডিং দেখাচ্ছে স্ট্যাটাস, এবার দেখে নিন দুটোই। আমরা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি এবং সেখানে এই ট্র্যাক অ্যাপিল
ফর ইন্ডিভিজুয়াল বলে আন্ডার অ্যাডজুডিকেশন যেটা আছে, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এটা আপনার আগের পেজটা, যেখানে ট্র্যাক অ্যাপিল আছে ওখানে ক্লিক করতে হবে। করে তারপর আপনি এই জায়গাটায় আপনার যে এপিক নাম্বার সেটা কিন্তু আপনি বসিয়ে দেবেন, দিয়ে আপনি সার্চে ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে আপনার অ্যাপিল যে আইডিটা আপনার ফোনে মেসেজ এসেছিল বা স্ক্রিনশট করে নিয়েছিলেন, সেই অ্যাপিল আইডিটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনি এই অ্যাপিল আইডিটা চেক করে নেবেন, তারপর আপনার এপিক নাম্বারটা আর আপনার কবে কমপ্লেন করেছিলেন। আমরা এই যে কমপ্লেনটা 1 তারিখে লঞ্চ করেছিলাম রাত্রি 11টা 39 মিনিটে, তো সেইখানে তাই নাম আছে, সরি 11টা 39 মিনিটে। তো আপনার এখানে তাই 11টা 39 মিনিটে ডেটটা দেওয়া আছে। আর স্টেটাস এখানে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে স্টেটাস কিন্তু এখানে পেন্ডিং দেখাচ্ছে। ওকে, তো এইখানেই পেন্ডিং এর জায়গায় এখানে সাকসেস দেখালে তাহলে আপনারা জানবেন যে আপনাদের নাম চলে এসছে, আপনারা লিস্ট চেক করবেন, আপনার নাম পেয়ে যাবেন। বাট এখানে যদি পেন্ডিং দেখায় তাহলে জানবেন আপনার কাজ এখনো হয়নি, পড়ে রয়েছে। তো এটা আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি শীঘ্রই শেষ হবে। যদি না শেষ হয় তাহলে কিন্তু আপনার মানে এইবারে ভোট দিতে পারবেন না। আর আরেকটা জিনিস, এই ভিউতে ক্লিক করলে এরকম দেখুন আপনার অ্যাপিল আইডি আর এগেনস্ট এপিক নাম্বার এটা কিন্তু চলে আসছে। আর এখানে যে আমরা আবেদন করার সময় লিখেছিলাম যে কারণটা কি, এখানে কিন্তু অবশ্যই সেই কারণটা আসছে। আর এখানে স্টেটাসটা পেন্ডিং দেখাচ্ছে। এইখানেই কিন্তু স্টেটাসটা সাকসেস দেখালে আপনারা জানবেন কিন্তু আপনাদের নাম চলে এসছে। তো পরের আপডেট, যে পশ্চিমবঙ্গে এসআইআর কত বাদ কত ভোটার 7 এপ্রিল পর্যন্ত আপাতত যে লিস্টগুলো বেরিয়েছে সেই লিস্টের পরিসংখ্যান বলছে যে বৈধ ভোটারের সংখ্যা আমাদের পশ্চিমবঙ্গে 6,77,20,728 জন। এই বৈধ ভোটার এতজন। আর অবৈধ, মানে অবৈধ ভোটার বলা যাবে না, এটা অবৈধ ভোটার তো তারা নয়, কারণ তাদের কারোর নামের ভুল রয়েছে বা কেউ মৃত ব্যক্তি। তো সেই অনুযায়ী সব মিলিয়ে মোট নাম বাদ আপাতত পড়েছে 90,83,345 জন। কিন্তু এই বাদের সংখ্যাটা আরো বাড়বে, সেটা হয়তো পরিসংখ্যান বলে দেবে। খুব শীঘ্রই হলে 1 কোটির কাছাকাছি কিন্তু এই নাম্বারসটা যেতে পারে। ঠিক আছে, তো আপাতত এসআইআর এর আগে ভোটারের সংখ্যা ছিল আমাদের পশ্চিমবঙ্গে একক দশক শতক হাজার অযুত লাখ নিযুত কোটি 7,66,37,529 জন কিন্তু এসআইআর এ হওয়ার আগে ভোট দিত আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। সেখানে নাম প্রায় 1 কোটির কাছাকাছি বা 90,91,00,000 বাদ চলে গেছে। তো এখনো বিচারাধীনের তালিকা প্রকাশ হয়নি বা নাম বাদ পড়ে আছে এখনো, তাদের কাজ কিন্তু চলছে। তো ট্রাইব্যুনালের কাজ কি করে শুরু হবে? প্রায় 27,16,393 জন বিচারাধীন তালিকা থেকে বাদ পড়েছে এই ভোটারগুলো। তো অবশ্যই এদের নাম আসবে, কিন্তু ভোটের পরে ট্রাইব্যুনালে নাও আসতে পারে তাদের নাম। তো ভোটের পর 6B ফর্ম ফিল আপ করে আপনারা নাম তুলে নেবেন। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর কোন জেলা থেকে কত নাম বাদ পড়েছে। কোচবিহার জেলা সবার প্রথমে দেখুন, এসআইআর আগে ভোটার ছিল 24,90,789 জন। সেখানে বিবেচনাধীন থেকে তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা 12,07,725 জন। মোট বাদ পড়েছে 24,02,570 জন। আর বৈধ ভোটার কোচবিহার জেলাতে রয়েছে 22,57,242 জন। আলিপুরদুয়ারে আমি শুধু আগে কত ছিল আর এখন কত আছে এটা বলছি। বাদ পড়েছে আপনারা এখানে এই মোট বাদের জায়গায় দেখতেই পাচ্ছেন। আলিপুরদুয়ারে আগে ছিল 12,99,486 জন, এখন হয়েছে 11,60,572, মানে মোট বাদ পড়েছে 14,03,057 জন, 1,43,057 জন, সরি। আর এখানে 2,42,570 জন কোচবিহারে। জলপাইগুড়িতে 19,14,022 জন। আর মোট মানে বাদ পড়ার পর দাঁড়িয়েছে এখানে জলপাইগুড়িতে 17,13,558 জন। ঠিক আছে, কালিম্পংয়েও দেখতে পাচ্ছেন কত বাদ পড়েছে, 21,000 নাম বাদ পড়েছে কালিম্পংয়ে। দার্জিলিংয়ে 1,90,000 মতো বাদ পড়েছে। উত্তর দিনাজপুরে 3,63,000 মতো বাদ পড়েছে। দক্ষিণ দিনাজপুরে 1,79,000 বাদ পড়েছে। মালদহতে 4,59,530 জন বাদ পড়েছে। মুর্শিদাবাদে 7,48,959 জন বাদ পড়েছে। নদিয়াতে 4,87,565 জন বাদ পড়েছে। উত্তর 24 পরগনায় 12 লক্ষ সব থেকে বেশি উত্তর 24 পরগনায় বাদ পড়েছে 12,06,096 জন, 60,096 জন। মানে নাম রয়েছে বর্তমানে 7,61,863 জনের। আমাদের দক্ষিণ 24 পরগনাতে প্রায় 1,91,098, 10,91,000,
98 জনের নাম কিন্তু মোট বাদ পড়েছে। বাপরে বাপ, মানে দক্ষিণ চব্বিশ পরগনাতেও প্রায় 10 লক্ষের নাম বাদ গেছে। 7,53,000, 7 লক্ষ, এই 75,00,000 35,995 জনের নাম কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনাতে আছে। কলকাতা দক্ষিণে প্রায় নাম বাদ পড়েছে 2,49,619 জন, এখন ভোট দেবে 6,59,491 জন। কলকাতা উত্তরে 4,47,541 জনের নাম বাদ পড়েছে। হাওড়াতে বাদ পড়েছে 5,95,916 জনের। হুগলিতে 46,08,939 জনের নাম বাদ পড়েছে। 4,68,939 জনের নাম বাদ পড়েছে। পূর্ব মেদিনীপুরেও তাই। পূর্ব মেদিনীপুরে হচ্ছে 1,65,345 জনের। পশ্চিম মেদিনীপুরে 2,73,704 জনের। ঝাড়গ্রামে 55,364 জনের ঝাড়গ্রামে। পুরুলিয়াতে আপনার প্রায় 1,91,762 জনের। বাঁকুড়াতে 1,43,425 জনের। পূর্ব বর্ধমানে 4,35,864 জনের। পশ্চিম বর্ধমানে 3,94,325 জনের। বীরভূমে 2,72,689 জনের। তো মোটামুটি এই নিয়ে 90,83,345 জনের নাম কিন্তু বাতিল হয়েছে। আগে যেখানে 7,67,37,529 জন ভোট দিত, এখন দেবে 6,77,20,728 জন। তো এটা হচ্ছে নির্বাচন কমিশনের সূত্র থেকে তথ্য নেওয়া। তো অবশ্যই আপনারা 7ই এপ্রিল পর্যন্ত যে যে তথ্যগুলো দেখলেন, সব থেকে বেশি যদি কোনো জেলাতে নাম বাদ পড়ে থাকে তো সেটা হচ্ছে আপনার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা। প্রচুর নাম কিন্তু বাদ গেছে উত্তর চব্বিশ পরগনাতে, দক্ষিণ চব্বিশ পরগনাতে। পিছিয়ে নেই আপনার উত্তর দিনাজপুরও, পিছিয়ে নেই মালদা মুর্শিদাবাদেও, পিছিয়ে নেই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে মুর্শিদাবাদেও বেশি রয়েছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা তো বেশি বললামই। তো এইভাবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এগুলোতেও কিন্তু নাম বাদ গেছে। তো মেনলি আমরা যেটা এখানে বিবেচনাধীন তালিকা থেকে বাদ পড়েছে যাদের যাদের নাম, এইগুলো কিন্তু ট্রাইব্যুনালে আসার